একদিকে আসলে যারা ব্যস্ত ছিলেন রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিকের এন্ড টু এন্ড থ্রিলার দেখতে, অপরদিকে অনেকেই আবার সেকেন্ড স্ক্রিনে হলেও চোখ রাখছিলেন আর্সেনাল এবং স্পোর্টিং সিপির ম্যাচে। সেই ম্যাচটা একেবারে উল্টো, একটা হচ্ছে কি আপনার মানে রক্তচাপ বাড়িয়ে দিয়েছে, আর আরেকটা মনে হয় আপনাকে ঘুম ধরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সেকেন্ড লেগটায় নিজেদের ঘরের মাঠে স্পোর্টিং এর সাথে ড্র করেছে আর্সেনাল। ফার্স্ট লেগের 1 গোলের অ্যাডভান্টেজ, যেই গোলটা দিয়েছিলেন কাই হাভার্টস, সেই গোলের ফলে আর্সেনাল টানা 2 সিজন পৌঁছে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। এটা একটা আমি বলবো ওই যে নেক্সট সিজন বলা হচ্ছিল, ওই গ্রাফের একটা বড় ইমপ্রুভমেন্ট। গতকাল এমিরেটসে খুব বেশি হতাশ স্পোর্টিং সিটি হয়েছে, খুব বেশি আনন্দ আর্সেনাল করতে পারেননি। তবে এই গ্যাব্রিয়েল মাগালেস আর সালিবা তারা দুজন বেশ এনজয় করেছেন, কারণ আর্সেনাল এখন চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে সবচেয়ে বেশি ক্লিন শিট তাদের। আর মিকেল আর্তেতা তিনিও তো বেশ ফায়ার বললেন যে আমরা আগুন ঝরাবো, কিন্তু মাঠের কোনো পরিসংখ্যান, মাঠের কোনো টার্গেটটা দেখেন না ভাই। একটা শট অন টার্গেট আপনি আবারও হোম গ্রাউন্ডে মাত্র নিয়েছেন স্পোর্টিং সিপির এগেনস্টে। 50-50 বল পজিশন, বিগ চান্সেসও একটা, এক্সজি ওদিকে স্পোর্টিং এরও নাই, আর্সেনালেরও নাই। এমন একটা ম্যাচ আপনি যখন ডাবল স্ক্রিনে দুটো ম্যাচ দেখছেন, আপনি কি একটা সেকেন্ডের জন্য চোখটা ওদিকে সরাচ্ছিলেন? মানে খুবই রেয়ার কেস যে যখন এই স্ক্রিনে কিছু হচ্ছিল না তখন হয়তো আপনি আর্সেনাল স্পোর্টিং সিপিতে কি হচ্ছে এই ফাঁকে আমি দেখে নিই। কারণ এটা ছাড়া তো এই ম্যাচটাকে বোরিং যে ফুটবল একটা ম্যাচ হয়েছে সেটা আমরা যেমন বলতে পারি, ইনফ্যাক্ট হচ্ছে স্পোর্টিং সিপির ক্যাপ্টেন তিনিও বলছেন এই ম্যাচটা যদি অ্যাজ এ দর্শক হিসেবে আপনি দেখে থাকেন তাহলে হচ্ছে গিয়ে আপনার কাছে বোরিংই লেগেছে। তার মতে এই ম্যাচ মাঠে খেলার মধ্যে যেটা আসলে ফুটবলাররা খেলেছে, এরপর যখন দর্শকরা দেখেছে সেটা ছিল একটা কমপ্লিট বোরিং ফুটবল ম্যাচ। না রিদম ছিল, না ইন্টেন্সিটি, কোনো গোলও হয়নি, বোরিং ফুটবল। আমি যদি বাইরে বসে এই ম্যাচ দেখতাম তাহলে অবশ্যই এই ম্যাচটাকে বোরিং ভাবতাম। স্পোর্টিং এভাবে খেলতে চায় না, আমরা গোল করতে চাই। গোল করার সুযোগও তারা পেয়েছিল, আমরা দেখেছিলাম কাতামোর একটা চমৎকার এফোর্ট ছিল, সেইটা পোস্টে আটকে গেল। অন্যদিকে আর্সেনালও বলতে পারে ভাই তাহলে তো হচ্ছে আমাদের ট্রসার্ড, সেখানে ট্রসার্ডেরও তো একটা হেডার ছিল, ট্রসার্ডের হেডারটাও তো একেবারে সাইড পোস্টে লাগলো। স্পোর্টিং তারা ম্যাচটাকে যদি গোল করতে পারতো তখন হয়তো আপনার আর্সেনাল চাপে পড়ে যেত, এই কাতামোর ওই অ্যাটেম্পটাই যদি আপনার গোল হয়ে যেত। এছাড়া আসলে আর্সেনালকে বেশ কিছু ইনজুরি নিয়ে তো ডিল তো করতেই হচ্ছে, তারপরে ওই ডেকলান রাইসের ইনক্লুশনটা সেটা আর্সেনালকে ম্যাচের আগে একটা বুস্ট আপ কিন্তু দিয়েছিল। আর আপনি হিসাব করেন এই যে হুইলবান্ড ভদ্রলোক স্পোর্টিং এর ক্যাপ্টেন, তার কাছে যখন প্রশ্নটা করা হয়েছিল তিনি কিন্তু ইন্টারভিউয়ার যে সিবিএস স্পোর্টসে, তিনি এমন কোনো প্রশ্ন করেন যে ম্যাচটা কি খুব বোরিং হয়ে গেল। তিনি নিজের থেকেই প্রথম প্রশ্নের অ্যান্সারে শেষ দিকে বলেছেন যে না গোল হলো, না ইন্টেন্সিটি থাকলো, না কিছুই হলো, মানে ইট ওয়াজ এ বোরিং গেম। তারপরে ফিরতি প্রশ্নের উত্তরে তিনি এইসব বললেন যে আমি যদি ঘরে বসে দর্শক হিসেবে খেলাটা দেখতাম তাহলে অবশ্যই এই ম্যাচটাকে বোরিং হিসেবেই আখ্যায়িত করতাম। এখন স্পোর্টিং সিপির ক্যাপ্টেন যখন এই কথা বলছেন, তিনি এর সঙ্গে কারণ হিসেবে এটাও দর্শাচ্ছেন যে বারবার রিদমগুলো ব্রেক করা হচ্ছে এবং সেট পিসে অনেক সময় নষ্ট করা হচ্ছে। মানে যখনই সেট পিস সিচুয়েশন হচ্ছে আর্সেনাল এত বেশি সময় নিচ্ছে যে পুরো ম্যাচের রিদমটাই নষ্ট হয়ে যাচ্ছে। মানে একটা দোষারোপ তিনি করেছেন, কিন্তু আলাদা করে আর্সেনালকে টার্গেট করে বা ওরকমভাবে নাম নিয়ে কোনো কথা তিনি বলতে ওই ইন্টারভিউতে রাজি হননি। আর্সেনাল জানে তাদের পরবর্তী অ্যাসাইনমেন্টটা কি। সুপার সানডেতে ব্লকবাস্টার ম্যাচ, আপনার ইতিহাদে যেতে হবে। ম্যানচেস্টার সিটি আপনার অপোনেন্ট, এই ম্যাচটায় আপনি যদি একটু এদিক সেদিক করেন আপনার প্রিমিয়ার লিগ হাতছাড়া। আর্সেনাল খুবই রক্ষণশীল তাদের অ্যাপ্রোচ ছিল, কোনোভাবেই তারা ডিফেন্সিভ সলিডিটি থেকে একটু এদিক ওদিক সরতে চায়নি। যখনই বল লুজ করছিল আর্সেনাল, ইনফ্যাক্ট 4-5-6 জন ডেকলান রাইস, জুবিমেন্ডি সবাই পেছনে ছুটে আসছিলেন। মানে এই অ্যাপ্রোচটা আপনাকে বলে যে আর্সেনাল কতটা নার্ভি টিম রাইট নাও। মানে যে কোনো একটা মুহূর্ত, যে কোনো একটা মোমেন্টাম তাদের বিপরীতে গেলেই সবার মাথা থেকে পা অবধি ঘাম ঝরা শুরু হয়ে যায়। এবং মিকেল আর্তেতা হয়তো নিজের মাথাটাও হারিয়ে ফেলছেন এই মুহূর্তে। যিনি ফায়ার বলে প্রেস কনফারেন্সে ম্যাচের আগে জানিয়ে গিয়েছিলেন, তিনি এবার বলছেন যে আর্সেনাল যে পারফেক্ট দল নয় সেটাও তিনি জানেন। আমরাই একমাত্র ইংলিশ দল যারা সেমিফাইনাল পর্যন্ত আছি, কারণ এই প্রিমিয়ার লিগের শিডিউল আপনার প্রাণ বের করে ফেলবে। আমরা পারফেক্ট নই, খেলার অনেক বিষয় উন্নতি করার আছে, আমরা সেটা মানি, কিন্তু দলের সবাই যা করে দেখিয়েছে তার আলাদা গুরুত্ব আছে। তিনি
মানে সর্বদা বা বরাবরের মতোই নিজের দলকে, নিজের দলের প্লেয়ারদের যে অবদান পুরো সিজন জুড়ে সেটাকে ডিফেন্ড করে যাচ্ছেন। কিন্তু আপনি হিসেব করেন আর্তেতা আর আর্সেনাল একটা রেকর্ড হয়েছে যে আর্সেন ওয়েঙ্গারের পর মিকেল আর্তেতা টানা দুবার তো এই প্রথম সেমিফাইনাল খেলছে আর্সেনাল তাদের ক্লাব ইতিহাসে, 140 বছরের ক্লাব ইতিহাসে। এর মধ্যে আর্সেনাল কখনো টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলে নাই। আর আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে মিকেল আর্তেতা এখন একটা রেকর্ড বুকে নিজের নামটা লিখেছেন, চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে নিয়ে গেছেন এই ক্লাবকে। আপনি যদি পুরোটা জার্নি সাম আপ করেন আর্সেনালের আগাটুগোড়া, চ্যাম্পিয়ন্স লিগে যেমনটা শুরু আর্সেনাল করেছিল, মাঝে ইন্টার মিলানকে হারালো, বায়ার্ন মিউনিখকে ইনফ্যাক্ট হারিয়েছে গ্রুপ স্টেজে আর্সেনাল, কিন্তু ওই আর্সেনাল আর এই আর্সেনাল কি এক আর্সেনাল? দেখেন, একটা জায়গায় এক আর্সেনাল ম্যাচ হারে না এইবারের সিজন করে, এটাই আসলে হাইলাইটেড পয়েন্ট। আর্সেনাল এই সিজনে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন দল। হ্যাঁ, যে ফ্লেয়ারটা আমরা আর্সেনালের খেলায় এই চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেও দেখেছিলাম সেটা এখন কমে গেছে। এবং আর্সেনালের না ওই মানে আপনি গতকালকের ম্যাচটাই খেয়াল করেন, মানে অন্য দলগুলো কি করে যে ম্যাচের ডেডলকটা ভাঙার জন্য আপনি হচ্ছে মিডফিল্ড থেকে কোনো ফরওয়ার্ড পাস দেখবেন। আর্সেনাল ধরেন গতকালকের ম্যাচে আমার এমনও হয়েছিল যে ফরওয়ার্ড পাসটা দিতেও তারা আসলে ভয় পাচ্ছে, কারণ ফরওয়ার্ড পাস দিয়ে যদি আপনার বল পজিশনটা লুজ হয়ে যায়, যদি বল পজিশনটা লুজ হয়ে গেলে কুইক কাউন্টারে আপনি যদি হচ্ছে আবার একটা গোল কনসিড করে ফেলেন, মানে খুবই সেফ সাইডে আর্সেনাল গতকালকের ম্যাচটা খেলতে চেয়েছিল। ইনফ্যাক্ট লাস্ট কয়েকটা ম্যাচ দেখেই আমার সেটা মনে হয়েছে। এবং মানে আর্তেতা দিন শেষে হচ্ছে কি আপনার সাকসেস, ঘরের মাঠে কোনো বিপদের মুখে আর্সেনালকে পড়তে হয়নি। এখন এই আর্সেনালকে যখন আপনার সামনে মানে নেক্সট রাউন্ডে মুখোমুখি হতে হবে আতলেটিকো মাদ্রিদের, তখন এর আগে আর্সেনাল যদি আপনার সিলগালা করে ফেলতে পারে প্রিমিয়ার লিগটা, ইনফ্যাক্ট আপনার মনে হয় ওই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে আর্সেনালের দুইটা ম্যাচ আছে, একটা ম্যানচেস্টার সিটির সাথে, আরেকটা মনে হয় নিউক্যাসলের সাথে, ওই দুইটা ম্যাচ রয়েছে। দেখবেন সিটির সাথে ওই ম্যাচটা যদি আর্সেনাল সিকিউর করে ফেলতে পারে, কোনো বিপদ না হতে পারে, তাহলে হয়তোবা ওই যেই আর্সেনালকে আমরা চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকে দেখছিলাম ভয় ডরহীন ফুটবল খেলা আর্সেনালকে, সেই আর্সেনালকে আবারও চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবে। আর্সেনালের ফিরিস্তি কোত্থেকে যে কই যায়, প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়ে যায়। আমার মনে হয় যে কোনো মুহূর্তে আর্সেনালের একটা বিপদ হলে, যেমন এতিহাদে যদি আর্সেনাল হেরে যায়, আর্সেনাল সব শিরোপা খোয়াতে পারে, এই সম্ভাবনা আছে। আমরা যে কোয়াড্রপল করছি সিজনের শেষে এসে মনে হচ্ছে না যে আর্সেনাল আর আপ টু দ্য মার্ক। মানে আমার অ্যাসেসমেন্ট, হোয়াটস ইওর অ্যাসেসমেন্ট আর্সেনাল সিজনের? বাট দিন শেষে আমার মনে হয় আপনার আর্সেনাল আজকে চ্যাম্পিয়ন্স লিগে সতে বসেই একটা কমেন্ট করে মনে হয় আর্সেনাল প্রিমিয়ার লিগটা আসলে শেষ পর্যন্ত জিততে পারবে। আর প্রিমিয়ার লিগটা যদি তারা জিততে পারে, তখন দেখবেন আর্সেনালের এক অন্য চেহারা দেখে আমার মনে হয় তখন তারা আতলেটিকোকে হারিয়ে চলেও যেতে পারে ফাইনালে। দেখা যাক আর্সেনালের এবারের পারফরমেন্সটা কেমন লাগলো, আর্সেনালকে নিয়ে আপনারা কতদূর চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা দেখছেন, তা সবকিছুই কিন্তু জানাতে পারবেন আমাদের কমেন্টস বক্সে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.